আজ কাম্বোডিয়া শহরে তৃতীয় দিন বিকেলবেলা আমরা লোকাল ডিশ দ্বীপ্রাহরিক আহার হিসেবে গ্রহণ করেছি এবং সেই সাথে প্রাচীন বিভিন্ন পুরাতত্ত্ব নিদর্শনগুলি দেখে আমরা হোস্টেলে ফিরেছি এবং কিছুক্ষণ বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়েছি স্থানীয় এখানকার বিভিন্ন নিদর্শন দেখতে। শহরের সিটি সেন্টার থেকে বন্ধুরা, 1.2 সকলকে কিলোমিটার এই দূরে নতুন অবস্থিত ব্লগে এই ওয়ার আবারও মিউজিয়াম স্বাগত জানাই। হয়েছিল কাম্বোডিয়ায়, সেই কাম্বোডিয়ার ওয়ার মিউজিয়াম। এখানে অজস্র অস্ত্র আছে। এটি একটি হেলিকপ্টার এখানে রাখা আছে। সেই সাথে এই মিউজিয়ামের অপর দিকে 3টি রুম আছে এবং সেখানে যুদ্ধের সময়কার বিভিন্ন আর্মস, অ্যামুনেশনস, বিভিন্ন পুরনো অস্ত্রশস্ত্র, মাইন্স আছে। কিছু অ্যাক্টিভ মাইন্সও আছে যেগুলি বালির মধ্যে রাখা আছে দেখতে পেলাম। তো সেখানে ছবি তোলা যাবে না, তাই আমি সেখানকার ছবি আমি আপনাদের দেখাতে পারিনি। তাই বাইরে রাখা যে দুটি যুদ্ধাস্ত্র, একটি হেলিকপ্টার, যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টার এবং অপর একটি ফাইটার প্লেন আছে, তার ছবি আমি ক্যামেরাবন্দি করেছি। এখানে ঘুরে দেখতে লাগে $2 এবং এখানে আধ ঘন্টা সময় দিলেই আপনি এই কাম্বোডিয়ার যে স্বাধীনতা যুদ্ধ তার বিভিন্ন প্রতীকী নিদর্শন, তথ্যচিত্র সব কিছু পেয়ে যাবেন। তারা কিভাবে লড়াই করে স্বাধীনতা পেয়েছে তার বিবরণী মূলত এখানে আছে। আমাদের এটা দেখে আমরা সময় দিয়ে আমরা র্যামকে করে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল তার উদ্দেশ্যে। বন্ধুরা, এটি অ্যাঙ্কর গ্রিন পার্ক গার্ডেন্স। এটি সিএম দ্বীপে অবস্থিত। মেন যে এয়ারপোর্ট থেকে আসার পথে অ্যাঙ্কর ওয়াট মন্দির যাওয়ার পথেই পড়ে। এখানে কারুকার্য শৈলী খুব সুন্দর, খুব গোছানো একটা গার্ডেন। চলুন দেখি। সপ্তমুখী সাপ, বেশিরভাগ জায়গায় এদের এই সাপের স্টাইলটা একই রকম। টিকিট কাউন্টার কেউ তো নেই। সুন্দর পার্ক। এই পার্কটি ওয়ার মিউজিয়াম থেকে ওই মোটামুটি 1 কিলোমিটারের কাছেই হবে এবং এখানে প্রবেশের জন্য কোনো ফি লাগে না। এখানে কাম্বোডিয়ান খেমের ভাষায় লেখা আছে কিছু, বুঝতে পারছি না, সম্ভবত এখানকার কোনো বিবরণ বা কিছু হতে পারে। এখানে অনেক কিছু আছে। It requires 10,000 real per person and local visitor for foreign visitor. It's double for us. Dinosaur Park.
কত সুন্দর পার্ক, ভেরি গুড। শৈল্পিক কারুকার্য খুব ভালো, দেখে মনে হচ্ছে যে কৃত্রিম, কিন্তু নয়, অরিজিনাল। Yeah? Buddha statue. Apsara. প্রাচীনকালের বাড়ি। মানে এন্ট্রি ফি আমাদের টাকায় প্রায় 100 টাকার কাছে। যাই হোক, এখানে কোনো এন্ট্রি ফি আপাতত লাগেনি, ঘুরে দেখা হলো। বন্ধুরা, আমাদের পরবর্তী যে দর্শনীয় স্থান এটি হলো জিনোসাইড মিউজিয়াম, যেটি সিএম রিপ শহরে অবস্থিত। From this side we have to buy tickets. Okay, no problem. Okay. আমাদের এখান থেকে টিকিট নিতে হলো এবং টিকিট মূল্য প্রায় ওই $1, মানে আমাদের টাকায় প্রায় 70 টাকার কাছে। চলুন যাই ভেতরে কি আছে। এই জিনোসাইড মিউজিয়ামের কনজারভেশন সেন্টারটি জাপান এবং কম্বোডিয়ার যৌথ উদ্যোগে সংরক্ষিত আছে। বাইরে সেইটি লেখা দেখলাম, এবং এটি প্রধানত কম্বোডিয়ার স্বাধীনতার প্রাক্কালে তখন বিদেশিদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে এবং স্বাধীনতার জন্য যেভাবে তারা গণহত্যার শিকার হয়েছে তার তথ্যচিত্র, পটভূমি, সেগুলোই এখানে প্রতিফলিত হয়েছে এক্সিবিশনের মাধ্যমে। এখানে একটি কাচের একটি তাকের মতো, এর মধ্যে অজস্র মাথার খুলি। আসলে এগুলি জিনোসাইডকে বর্ণনা দেয়, যে চূড়ান্ত গণহত্যা হয়েছিল স্বাধীনতার সময়, তার নিদর্শনই কিছু এখানে আছে। এটিও তাই, ভেতরে অনেক স্কেলিটন, মূলত স্কাল, এগুলি মাথার খুলি। যাই হোক, ভেতর থেকে বেরিয়ে আসার পথে বুদ্ধদেবের মূর্তি, ভগবান বুদ্ধের মূর্তি শান্তির বার্তা বহন করছে। আসলে কম্বোডিয়ার চারিদিকে এদিক ওদিক যেখানেই আপনারা যান না কেন, এরকম বুদ্ধের মূর্তি চারিদিকেই দেখতে পাবেন। দেখি এদিকে কি আছে। এটি ভেতরে একটি বড় লন। হাই।
বৌদ্ধ মূর্তি আছে এখানে, বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। এখানকার বিল্ডিংগুলি এক অনবদ্য স্টাইলের, মানে এই স্টাইলটা এশিয়ান কান্ট্রিগুলোর দিকেই বেশি দেখা যায়। যেমন থাইল্যান্ডে দেখেছি একই রকম, কাম্বোডিয়ায় কিছু কিছু এই ধরনের মিল, দক্ষিণ কোরিয়া জাপানের দিকেও আছে। ভেতরে আমরা এসেছি, এখানেও বৌদ্ধদেবের মূর্তি, অসংখ্য তথ্যচিত্র দেয়ালে আছে। এটি ভগবান বুদ্ধের স্ট্যাচু, ধর্ম বিতরণ, সেই সাথে সেই তার পৌরাণিক বিভিন্ন কাহিনী এবং তার ধর্ম প্রচার, তার বাণী, সমস্ত কিছুই এখানে ভালোভাবে প্রদর্শিত আছে। বাহ, ভালো লাগলো ভেতরে এগুলো দেখতে। ভালো লাগছে বিশ্বাস। যাই হোক, এই জেনোসাইড মিউজিয়াম আমাদের ঘুরে দেখা সম্পন্ন হলো। এখানে প্রায় আধ ঘন্টার সময় অতিবাহিত করলাম। বড় বড় দেশ। আজ রাত্রি 10টার সময় আমাদের আঙ্কর ট্রাভেলসের বাস আছে। এই বাসে করে আমাদের প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে কাম্বোডিয়ার রাজধানী শহর নমপেন। সেখানে আমরা এক রাত্রি অতিবাহিত করব। বন্ধুরা, দেখা হবে তাহলে পরবর্তী ব্লগে। সকলকে থ্যাংক ইউ এবং বাই বাই।